তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি, তোমরা সবাই জানো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কতটা বিখ্যাত। তো চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, একটু আগে আমরা বগুলা রেলওয়ে পার করলাম। তো এখন আছি আমরা বগুলাতে। তুই বল। এখন বাজে রাত 12:30। আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগরে। একটু আগেই বেরিয়েছি আমরা। সঙ্গে আছে আমাদের এই যে দেখতে পাচ্ছ। চলো দেখা হচ্ছে কৃষ্ণনগর গিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা কৃষ্ণনগরের প্রত্যেকটা প্যান্ডেল দেখবো ঘুরে ঘুরে। তো চলো আমরা সেটা দেখতে থাকবো। তো গাইস, তোমরা সকলেই জানো আমাদের আশেপাশের মধ্যে সবথেকে ফেমাস জগদ্ধাত্রী পুজো হচ্ছে কৃষ্ণনগর হয়। তো পিছনে যে প্যান্ডেলটা আছে এটা বেশ ভালো লাগছে। তো আমরা এই প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তো তোমরা প্রতিমাটা জাস্ট দেখো। গাইস, তোমরা জাস্ট প্যান্ডেলটা দেখো। গাইস, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা সুন্দর। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। ও বাবা, শুনো, এর উপরে শাখা দিয়ে কাজ। ওয়াও গাইস, ওয়েট দেখা যাচ্ছে না, এই হচ্ছে না। গাইস, তোমরা জাস্ট প্রতিমাটা দেখো কতটা সুন্দর আর মাকে কতটা মিষ্টি লাগছে। শুনো, আর ওই যে দাদা বেচারা একা একা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গাইস, এখন বাজে 1:40। তাও দেখো তোমরা কতটা ভিড় এখন কৃষ্ণনগরে। এই দিক থেকে শুরু করে পেছন দিকটা পুরোটাই একদম, মানে এতটাই ভিড় বলার মতো না। তো এখন যাচ্ছি আমরা গাড়ি নিতে, আর আমাদের গাড়ি দেখতেই পাচ্ছ ওইখানটায়। তো এখানকার মন্দিরটা পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। চলো যাওয়া যাক। এমনি আমার পাহাড় অনেক পছন্দ। ঠিক বাবা, উঁচু প্রচন্ড। এই চুলটা হেলেঞ্চাতে বানিয়েছিল কালী পুজোতে। এই থিমটা না ইয়েতে বানিয়েছিল, হেলেঞ্চাতে দেখেছিলাম। কিউট কাপল। বেশ তো নাটক। আমার হিল, আমার হিল, ও মাই গড।
এটা হচ্ছে মা। বলবো নাহলে তোর ভয় তো আমি জানি না। হ্যাঁ, সব কিছুই শোনা যাচ্ছে, ঠিক আছে। তো গাইজ আমরা আর একটা চলে এসেছি। দেখো মায়ের প্রতিমাটা জাস্ট অসাধারণ, এতটা বড় মূর্তি, জাস্ট দারুণ লাগছে। মায়ের চোখ দুটো দেখো এতটাই সুন্দর। আর এদিকে দেখো এর চোখ দুটো এতটা সুন্দর, আর বলার মতো না। প্যান্ডেলটাও খুব দারুণ লাগছে এখানে। ছোটোখাটোর মধ্যে সত্যি কথা বলতে প্যান্ডেলটা আমার ভালো লেগেছে। আর হচ্ছে চলো, এখনও গলিতে গলিতে এখনও অনেক ঠাকুর দেখায় বাকি আছে। রাত এখনও 2টো বাজে, ঠিক আছে, এখনও অনেক ঠাকুর দেখায় বাকি আছে। চলো যাওয়া যাক। আর এই যে আমাদের ড্রাইভার, চলো। এই অনেক পড়া আছে তোমার, পড়তে বসো শিগগিরই। মা, আমি একটু খেলতে যাব? সারাদিন তো খালি খেলা আর খেলা, শিগগিরই পড়তে বস। মা, এখন আমি একটু নাচ প্র্যাকটিস করব? না শোনা, এক্ষুনি তো তোমার ম্যাম পড়াতে আসবেন, তার আগে একটু হোমওয়ার্কটা করে নাও। আমরা কি আর বইতে পারি, কেউ কি একটা শাস্তি নয়, কষ্ট হয়, এসে চল খেলতে যাই। নানি দিয়া দিদি পড়তে বসতে হবে না। চল যাই, আর অন্য অন্য দেখতে হবে তো। সকালে গভীর ঘুম থেকে একটা শিশুকে টেনে হিঁচড়ে তুলে গাইজ সত্যি কথা বলতে তোমরা কৃষ্ণনগরের প্রত্যেকটা গলিতে গলিতে দেখতে পারবে এরকম পুজো। তো সবাই আসবে এখানে, খুব মজা হয়। মানে সব জায়গায় এসে চুলে এরকম করতে হবে। চলো, আমি আমার রেডি গাইস। ফোন দেই। গাইস চলে এসেছি আর একটা প্যান্ডেলে। তো চলো প্রতিমাটা দেখা যাক, আর তোমরাও দেখতে থাকো। নাইস, থ্যাংক ইউ। ও ভাই গাইস, অনেক ভালো ভালো ফটো হবে। এই সব ফটো তোলার জন্য তৈরি। ওরে বাবা, হ্যাঁ দাও তো। বাড়ি নাই। হ্যাঁ, তোমরা দেখো প্রতিমাটা কতটা সুন্দর। আমি জুম করছি। ঠাকুর দেখলে একটু প্রণাম কর। আমার গড়াই গেছে। চল, ভাই দেখ চোখগুলো, দেখ চোখগুলো পুরো চোখ রানীমা। দুটো টানা টানা। তোরও তো চোখ টানা টানা। अब मेरी इतनी भी तारीफ मत करो ना।
এই যে স্কুটি চালা মেনে বলে এই ফটো তো দেখুন না তোর কেউ আটকাতে পারবে না মানে তো গাইজ আমরা চলে এসেছি আরো একটু মন্দিরে, চলো ভেতরে যাওয়া যাক। চল ইচ্ছা করে যাবে না ফটো তুলতে হবে না ক্যামেরা ও নাইস। গাইস তোমরা জাস্ট প্রতিমাটা দেখো কতটা সুন্দর পুরো মায়ের মতো। তো গাইজ এতটাই ভিড় ছিল যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড লোকজন ছিল আর এত জায়গায় ঠাকুর দেখে শরীর খুবই ক্লান্ত হয়ে গেছিলো। গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হচ্ছে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।